তবে আজকে একটা খবরে মর্মাহত হয়েছি, সেটা হলো আপনারা দেখেছেন বিশ্ব ইজতেমা টঙ্গীতে সংঘর্ষ হয়েছে। আমরা যাদেরকে নিরীহ মনে করতাম, সবচেয়ে নিরীহ বলতে আমরা তাবলিগ জামাতকেই মনে করতাম, ঠিক কিনা? যে এরা কাউকে মারে না, কাউকে গালমন্দ করে না, বরং মানুষের গা টিপে দেয়, মানুষের পা টিপে দেয়, মসজিদে যায়, সরল ভাবে দিন যাপন করে, রান্না বান্না করে, নিজের টাকায় খায়, নিজের দাওয়াত দিয়ে বেড়ায়। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতটা যেন তাদের মধ্যেই বাস্তবায়িত আছে, যে নিজেরা কি করে? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা দেয়, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। আমার ভাইয়েরা, এই উত্তম মানুষ, এই তাবলিগ জামাত, এদের থেকে উত্তম মানুষ পাওয়া যায় না, যাদের রাজনীতি নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কে ক্ষমতায় গেল, কে ক্ষমতা থেকে চলে গেল, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। দুনিয়ার ধ্যান জ্ঞান সব বাদ দিয়ে স্ত্রীর সাথে এই শীতের রাত না কাটিয়ে বরং মসজিদে ঠান্ডা মেঝেতে একটা খেতা গায়ে দিয়ে পড়ে থাকে, একটা পাতলা চাদর গায়ে দিয়ে পড়ে থাকে, আর সেখানে কোন রকম রান্না বান্না করে নিজেরা অল্প স্বাদের রান্না খেয়ে মানুষকে বলে বাবা আসো, মসজিদে আসো, নামাজ পড়ো, রোজা করো, দাড়ি রাখো, জুব্বা পরো, টুপি মাথায় দাও, ভালো হও, তাস খেলা ছাড়ো, মন্দ কাজ ছাড়ো, ফ্রি ফায়ার ছাড়ো, পাবজি ছাড়ো, কত ভাবে নসিহত করে, বাবা ডেকে, ভাই ডেকে, আত্মীয় ডেকে। আর এই মানুষগুলো আজকে কেন জানি এত হিংস্র হয়ে গেল, নিজেরা নিজেদের ভাইয়ের রক্তপান করছে, ঠিক না বেঠিক? 4 জন মানুষ এ পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে, 4 জন মানুষ এ পর্যন্ত নিহত হয়েছে। তার মধ্যে আপনাদের অঞ্চলের বগুড়ারও একজন আছে, আমি পত্রিকায় পড়েছি। এই মানুষগুলো নিহত তো হইল, আহতের সংখ্যা আরো বেশি। সাতপন্থী আর জুবাইর পন্থী, 2 পন্থী মারামারি করে স্টেজ দখল বা প্যান্ডেল দখলকে কেন্দ্র করে রক্তপাত ঘটাবে, জমিনে রক্ত ঝরাবে, মারা যাবে, নিহত হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমান যদি অপর মুসলমানকে ভাইয়ে ভাইয়ে হত্যা করে, হত্যাকারী এবং হত্যা হওয়া ব্যক্তি দুইজনই জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুসলমান মুসলমান যদি মারামারি করে হত্যা করে, যে হত্যা করলো সেও জাহান্নামী, যে হত্যা হয়েছে সেও জাহান্নামী। সুতরাং যে তাবলিগ জামাত রাতের পর রাত মানুষের কাছে এভাবে দাওয়াত পৌঁছায়, সেই তাবলিগ জামাত আজকে টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যারা রক্ত ছড়িয়েছেন, এই বাংলাদেশের জমিনকে রক্তাক্ত করেছেন, আমার ভাইয়ের শহীদ করে, শহীদ তো হবে না, নিহত করেছেন। আমি বলবো যে এখনো কন্ট্রোল করেন, এখনো আপনারা মূল ধারায় চলে আসেন, কারণ আপনাদের মধ্যে ক্ষমতার যে লড়াই সেটা অলরেডি এখন আমাদের কাছে কি প্রত্যক্ষ করছি, আমরা দেখতে পাচ্ছি, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা তাদের হেদায়েত, যারা হেদায়েত চাইতো এখন তাদেরই হেদায়েত নেই, ঠিক না বেঠিক? এ যেন নাম হলো আব্দুল মুমিন, অথচ বিড়ি টানে 5 ওয়াক্ত নামাজের খবর নেই। হ্যাঁ, আছে না নাই? ইমান আলী, আল্লাহরই বিশ্বাস করে না। নাম কি? ইমান আলী। কয় আল্লাহ বলে কিছু নেই, ওর নাম রেখেছে ইমান আলী। তাহলে সহ্য না করি পারা যায়? তো তাবলিগ জামাত আমরা জানি যে ক্ষমতা নিয়ে লড়াই নেই, বড়াই নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, নিরীহ। এই নিরীহরা যদি বলা হয়েছে একটু ইসলামী আন্দোলন করেন, আসেন জামাত ইসলামের মিছিলই যায়, কয় আমরা ওঠা রাজনীতি বলতে মারামারি করছি কেন? কথা কয় না। আমরা ক্ষমতার লড়াই করি না, আমরা ক্ষমতা নিয়ে মারামারি করি না। তাহলে এখন সাতপন্থী জুবাইর পন্থী ফাটাফাটি করে মারামারি করে আহত নিহত কেরে? হেদায়েত প্রত্যাশা করছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, যারা জড়িত এবং উস্কানি দাতা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আবার এই ব্যানারে আছে যারা আগে বিভিন্ন লীগ ছিল, এখন তাবলীগ হয়েছে, আছে না নাই? সুতরাং এর মধ্যে যে কি ঘটছে কি হচ্ছে বলা কষ্ট, কারণ ষড়যন্ত্র এমন কায়দা করি যে মুসলমানরা একবার হলো আনসার, একবার হলো রিক্সাওয়ালা, একবার হলো ব্যাটারিওয়ালা, একবার হলো ইজিবাইকওয়ালা, একবার হলো আরো কি, তারপরে লাস্টে এসে আবার হলো হিন্দু। কি কি হলো? হিন্দু হয়েছে না হয় না? ইসকন, ইসকনের পক্ষ নিয়ে আহারে আমি বললাম যা হবি হ, অন্তত হিন্দু তো হইস না। কথা কয় না? হিন্দুদের মিছিল স্লোগান দিচ্ছে জয় বাংলা, আর ওখানে কবি জয় শ্রীরাম। না শিখি আমাদের কাছে শিখে নে, ওরা কি শেখে আল্লাহ জানে। দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টে বঙ্গবন্ধুর সব পরিবারে নিহত হয়েছে, আল্লাহ যারা মেরেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। শয়তান কোথাকার, তোর আমলিক করার অধিকার নেই।
দুয়াটাও ভুল শিখিস না এখন। এরপর আর একজন নেতা বলতেছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। শয়তান, জীবনে আমরা কোনোদিন এত খারাপ দোয়া করি না, ঠিক না বেঠিক? এত খারাপ দোয়া আমরা করি নাই। তোরা দোয়া করি, তোরাই মরিস, আবার দোষ দিস আমাকে, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবি, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকদিল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবি, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকদিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। অনেকে বসে থাকতে থাকতে একটু লেগে গেছে নাকি? হ্যাঁ, ওই যে উঠা উঠি করতেছে, অনেকক্ষণ ধরে বসাতো। তো ভাইরা আমার, আমি পবিত্র কোরআনে হাকিমের সূরা তাহা ৫৫ নম্বর আয়াত